হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। কেমন আমি লাগছে? তোমাদের আজকে একটা ছোট্ট একটা দারুণ? রেসিপি নিয়ে শেয়ার ঠিক করছি। আছে। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি এটাই বলবো যে আজকে ওয়েদারটা কতটা সুন্দর। আর আজকে ব্লগটা দেখো, তোমরা কেউ স্কিপ করো না। আজকে আমি সারাদিন কী করলাম আর এই ওয়েদারটা কতটা সুন্দর ফিল করলাম, আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। কেউ স্কিপ না করে দেখতে থাকো আমার ব্লগটা। তো চলে আসি, প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ব্যালকনিতে বসে দেখো গাইস, সকালে উঠেই দেখি এই ওয়েদার। আমার তো মনটা ভীষণ লেভেলে খুশি হয়ে গেল। আর একটু ঝিরঝির করে একটু বৃষ্টিও পড়ছে। আর সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা সত্যি সত্যি খুবই সুন্দর, দুর্দান্ত, কোনো কথা হবে না। তারপর গাইস দেখো এই আকাশের অবস্থা যা, বৃষ্টিও পড়ছে। আর তোমার দাদাভাই আমাকে ডাকছে ব্রেকফাস্ট করার জন্য, কারণ ও অফিস যাবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি উঠে গেলাম একসঙ্গে। এই দেখো গাইস, আমি এই ব্রেকফাস্ট করলাম, তারপর আমি আবার টিভি রুমে আসলাম, একটু মায়ের সাথে একটু কথা বলছি। তো কথা বলতে বলতে গাইস, তারপর আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো গাইস। দেখো যে তোমাদের আর একটা ওয়েদার, ওইটা তো আমি ব্যালকনি থেকে ওয়েদারটা দেখছিলাম। তারপর আমি দোতলার মধ্যে দেখো গাইস, আকাশটা কতটা সুন্দর লাগছে। আর তার মধ্যে এই সবুজের মধ্যে, গাছপালার মধ্যে এই আকাশটা দেখো, এর মধ্যে এই যে আকাশটা এত মেঘলা করে আছে দেখো গাইস, দুর্দান্ত লাগছে। আর তার মধ্যে ওই দেখো গাইস, পায়রা বসে আছে, পায়রাও ভাবছে। আর পায়রারও, পাখিদেরও খুব সুন্দর লাগছে এই ওয়েদার। আর ওদের তো চিন্তা আসছে যে ওদের বাসাটা কি হবে, এই যে বৃষ্টি আসছে। এই দেখো উপর দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আকাশের অবস্থাটা। তার মধ্যে দেখো সবুজের মধ্যে আকাশ পুরো মেঘলা করে আছে। তো জাস্ট অসাম। আর কার কার আমার ব্লগ ভালো লেগে থাকে তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না, কমেন্টটা করো। আর এই দেখো গাইজ, আকাশটা কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে আজকে। হ্যাঁ, তোমাদেরকে শেয়ার করব আজকে প্রাকৃতিকটা কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, আর একটা শেয়ার করব যে আজকের আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসছি। আর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে, কত 10 মিনিটের মধ্যে টিফিন কি ব্রেকফাস্ট করা যায় সেটাই তোমাদেরকে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে একটা হোমমেড তেল। তোমরা যদি এই তেলটা আমি তো এই তেলটা ইউজ করি। আর বিশ্বাস করো গাইস, চুল তো একদমই ওঠে না, আর চুল হেয়ার ফলও হয় না। এই দেখো গাইস, আমি ফাইনালি একটা কাপের মধ্যে তেলটা ঢেলে একটা তুলোর সাহায্যে আর আমি শুধু স্ক্যাল্পে দিচ্ছি। আমার এই হোমমেড তেলটা যদি তোমরা ইউজ করতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানো। ট্রাস্ট মি গাইস, সত্যি খুবই সুন্দর। আর এটা বলবো তোমাদের অনেক হেল্পফুল হবে। আর হ্যাঁ, স্কিনের ন্যাচারাল গ্লো পাওয়ার জন্য এটা হচ্ছে একটা প্যাক। তো ফেস প্যাক কারা কারা এরকম প্যাক প্রত্যেক দিন ইউজ করো? আমি তো প্রত্যেক দিন ইউজ করি, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয় না, তো আজকে সেটাই দেখাচ্ছি। তো ফাইনালি আমার স্নান করা হয়েও গেছে। আর দেখো গাইস, একটা গ্লো আসছে মুখে। হ্যাঁ, এই যে হোমমেড এই যে ফেস প্যাকগুলো মাখলে হয়তো তোমার আজকের মাখলে কালকের হবে না, তার জন্য একটু ধৈর্য নিতে হবে। আর এইটুকু তোমাকে গ্যারান্টি সহ আমি এটাই বলবো যে হ্যাঁ, যদি তুমি এই জিনিসটা মাখতেই থাকো রেগুলার, তাহলে ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল গ্লো আসবে। তো গাইস, তোমাদেরকে এটাই বলবো। তো তোমরা যারা মাখো তারা নিশ্চয়ই জানো। আর তোমরা যদি জানতে চাও কি ঘরোয়া উপকরণ কী দিয়ে আমি ফেস প্যাকটা বানাই, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে অবশ্যই বলবো। আর হ্যাঁ, প্যানকেকটা প্রথমেই আমি করব যে 2 কাপ ময়দা আর 2টো ডিম, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর কয়েকটা মশলাটা হচ্ছে চাট মশলা আর ম্যাগি মশলা আর নুন। একটু ভালো করে ওটা মিশিয়ে নেব। আর হালকা একটু চিনি, সেটা নিয়ে ভালো করে মিশিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তো একটু ঝোলা ঝোলা হয়। তো দেখো ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, মশলাগুলো দেবে 1 চামচ করে, তারপর গাইস জল দিয়ে একদম সুন্দরভাবে মেখে নেবে। তো গাইস, বেশি একদম শক্তও করবে না। তো আমি সেটাও দেখাবো কেমন কি আমি মাখলাম। তো গাইস, আরেকটা বলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। তোমরা কিন্তু কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো ফাইনালি গাইস দেখো,
আমি এখানে কড়ার মধ্যে তেলটা দিলাম, সাদা তেল দিয়ে করবে তো। তেলটা যখন গরম হলো তারপর কিন্তু আমি দেখো ডোটা দিয়ে দিলাম। প্যানকেক হচ্ছে তো ওর পিঠটা ভালো করে কড়া করে ভাজবো। একটু যত লালচে লালচে ভাজবে তত ভালো লাগবে খেতে আর তত টেস্টি হবে। ফাইনালি আমার কমপ্লিটও হয়ে গেছে। কেমন লাগছে? দারুণ। ঠিক আছে।